মারা যাওয়ার পরে আপনাদের বাড়িতে কোনো কাশি করতাল বাজে কেন? ঠাকুর সেবা দেওয়া হয়? দেওয়া হয় না? শোনেন একটু বলি, আমাদেরকে তো এনেছেন, যেটা ভালো ওটা নেবে, আর যেটা ভালো নয় ওটা এখানে রেখে যাবেন। অজানা কথাগুলো তো আমরা আপনাদের কাছেই বলবো। শুনে আমি দেখেছি আমাদের সনাতন ধর্মের কেউ মারা গেলে যখন মারা যাবে, মারা যাওয়ার সাথে সাথে ওই বাড়িতে কোনো মঙ্গলের ধ্বনি পড়ে না। মন দিয়ে শুনে, ওই বাড়িতে ঠাকুরকে সেবা দেওয়া হয় না যতদিন শ্রাদ্ধ ক্রিয়া সুসম্পন্ন না হয়েছে। ওই বাড়িতে কোনো কাশি করতাল বাদ্যযন্ত্র বাজে না। আচ্ছা, একটা দিন আপনার মনের সাথে প্রশ্ন করেছি যে আমি ওই ব্রতটা যে পালন করতেছি, মনে করেন আমার মা মারা গেলেন বা আপনার পিতা মারা গেলেন, বলে এটা আমি কতটুকু সঠিক করতেছি? আচ্ছা, আমার তো একজন গুরুদেব আছেন, যিনি আমাকে বীজ মন্ত্র দিলেন, যিনি আমাকে চৈতন্যের পথে ব্রতী করে দিলেন। আচ্ছা, গুরুদেবের কাছে গিয়ে একটা দিন জিজ্ঞাসা করি যে বাবা, আমার মা মারা গেলেন, এই যে আমি 1 মাসে আমি শ্রাদ্ধ ক্রিয়া সুসম্পন্ন করব, আমার বাড়িতে কোনো মঙ্গলের ধ্বনি পড়ছে না, কোনো বাদ্যযন্ত্র বাজতেছে না, ওটা কতটুকু শাস্ত্রসম্মত সঠিকভাবে আমি করতেছি? আমার বাবাই করেছেন, আমিও করছি, আমার ছেলে সন্তান করে যাচ্ছে। আমার প্রশ্ন হলো, যদি মানুষ মারা যাওয়ার পরে ওই বাড়িতে কোনো বাদ্যযন্ত্র বাজবে না, কুল করতাল বাজবে না, মঙ্গলের ধ্বনি পড়বে না, তাহলে যেদিন মহাপ্রভু শ্রীবাসের অঙ্গনে কীর্তন করেছিলেন, সেদিন তো শ্রীবাসের সন্তান মারা গিয়েছিল, তাহলে মহাপ্রভু কেন কীর্তন বন্ধ করলেন? যেদিন মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে কীর্তন করেছিলেন, শ্রীবাসের স্ত্রীর নাম ছিল মালিনী দেবী, আর যে পুত্র মারা গিয়েছিল তার নাম ছিল গোপাল। তাহলে সেদিন মহাপ্রভু কেন কীর্তন বন্ধ করলেন না? মহাপ্রভু তো শ্রীবাসকে বলেছিলেন, শ্রীবাস কীর্তন বন্ধ করো। বলে কেন? বলে আজকে তোমার বাড়িতে কীর্তনে আনন্দ হচ্ছে না। বলে আনন্দ কেন হচ্ছে না তুমি কি জানো না? বলে আমি সবই জানি, তবে তুমি আমায় বলো, তোমার সন্তান মারা গিয়েছে, তুমি কেন কীর্তন বন্ধ করলে না? বলে সন্তান মরলে সন্তান পাবো, কিন্তু প্রভুর সঙ্গ তো যদি ভঙ্গ হয়ে যায়, এমন সঙ্গ পাবো না। যে নাম নিলে অভক্ত ভক্ত হয়, যে নাম নিলে অমানুষ মানুষ হয়, যে নামের প্রেমের নেশায় ডুবিলে অন্ধের নয়ন প্রস্ফুটিত হয়ে যায়, যে নামের প্রেমের অনুরাগে ডুবলে বুবার মুখে কথা ফুটে যায়, সে নাম নিতে আমরা দ্বিধাবোধ কেন করি বাবা? শুনেন, শাস্ত্রে অনেক প্রমাণ আছে, শাস্ত্রে অনেক প্রমাণ আছে। শাস্ত্রীকে বলেছে যে মানুষ মারা গেলে কৃষ্ণ নাম করলে তুমি নরকে যাবে। ওই নাম যত নিবেন, ওই সময় আমাদের উচিত ভগবানকে আরো শুদ্ধভাবে ডাকা, যে আমার মা আমাকে ছেড়ে চলে গিয়েছেন, গোবিন্দ তুমি কৃপা করে তোমার সেই চরণে স্থান দিও। এটা আমাদের উচিত, আমাদের কর্তব্য দাদা। শ্রীবাস অঙ্গনে যেদিন শ্রীবাসের পুত্র মারা গেল, মহাপ্রভু 3 ঘন্টা কীর্তন করছেন। মারা যাওয়ার পরেও মহাপ্রভু তো কীর্তন বন্ধ করেন নাই। পরদিন যেদিন মারা গিয়েছে, পরদিন এরপরেও মহাপ্রভু ভক্তদেরকে সঙ্গে নিয়ে শ্রীবাসের অঙ্গনে কীর্তন করেছে। মাগো, কীর্তন হচ্ছে এক জিনিস, আর সংকীর্তন হচ্ছে এক জিনিস। সর্বপ্রথম কীর্তন হয়েছিল আমাদের বাংলাদেশে,
কেতুড়ি নামক স্থানে দোল পূর্ণিমা রাত্রিতে রাজশাহী জেলা আমি কীর্তন করে এসেছি। আর সংকীর্তন হয়েছিল আমাদের বাংলাদেশে, আমাদের বিয়ানীবাজার সিলেটের পাশে। পঞ্চতত্ত্ব তো ফটো চিনেন মায়েরা? পঞ্চতত্ত্বের ফটো আছে আপনাদের বাড়িতে? আছে পঞ্চতত্ত্বের ফটো? পঞ্চতত্ত্বের মধ্যে কয়জন আছেন? একটু জোরে বলেন, একটু জোরে বলেন। 5 জন। তাদের নাম কি? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ আর শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। এই 5 জনের মধ্যে 3 জনের বাড়ি আমাদের বাংলাদেশে। এখানে আমি পঞ্চতত্ত্বের ছবি দেখতে পাচ্ছি না, যাদের বাড়িতে আছে একটু দেখে নেবেন। 5 জনের মধ্যে 3 জনের বাড়ি আমাদের এই বাংলাদেশে এবং 3 জনের বাড়ি আমাদের সিলেটে পড়েছে। কোনোদিন যদি সিলেটে যান আমাদেরকে ফোন দিবেন, আপনাদেরকে দেখিয়ে দেব, এগুলা মিথ্যে নয়, এখনো সেই দামটা আছে। 1 নম্বরে যিনি শ্রীবাস, পঞ্চতত্ত্বের মধ্যে বাড়িতে গিয়ে দেখবেন নবীন বয়স, কাঁধে নামাবলী, হাত জোড়ি করে দাঁড়িয়ে আছে। যার প্রেম ভক্তির কাছে মহাপ্রভু ঋণী ছিলেন। নিজের সন্তান মারা গিয়েছে কিন্তু কীর্তন বন্ধ করেন নাই। তখন মহাপ্রভু শ্রীবাসকে বলেছিলেন, শ্রীবাস, আমি তোমার প্রেম ভক্তির কাছে ঋণী হয়ে গেলাম। আজ থেকে যত স্থানে কীর্তন হবে ওই আঙ্গিনার মালিক থাকবে তুমি, আর ওই অঙ্গনটার নাম হবে শ্রীবাস সঙ্গ। একটা জোকার দেও গো মা সবাই মিলে। এই শ্রীবাস পণ্ডিতের বাড়ি আমার বাড়ির পাশে, আমার বাড়ি থেকে 15 মিনিট লাগে যাইতে। এখনো শ্রীবাসের দামটা বিরাজমান। প্রতিদিন শত শত ভক্তরা যায় দর্শন করিতে। শুধু বাংলাদেশ নয়, বিশ্ব ব্রহ্মাণ্ডের অনেক মানুষ আসে। যেখানে মহাপ্রভু সর্বপ্রথম সংকীর্তন করেছিলেন। শুধু বাংলাদেশে নয়, লন্ডন, কানাডা, ফ্রান্স, সুইডেন, ইটালি, জার্মানি, বিশ্ব ব্রহ্মাণ্ডে যত স্থানে হরিনাম সংকীর্তন হয় ওই আঙ্গিনার মালিক থাকেন শ্রীবাস। আমরা বলি না যে যেখানে হয়ে প্রভুর নাম সংকীর্তন সেই অঙ্গনটার নাম হয়ে যায় শ্রীবাস অঙ্গন। স্ত্রী অর্থ সুন্দর আর বাস শব্দের অর্থ হচ্ছে নিকটে। পাইলাম একজন যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু, যার ইশারা ছাড়া একটা শুকনা গাছের পাতা মাটিতে পড়ার ক্ষমতা নেই। এখানে যে আপনারা যারা এসেছেন দেখি একজন ভক্ত হাত তুলে বলতে পারবেন যে আপনি এসেছেন? কে বলতে পারবেন? এখানে যে অগণিত ভক্তগণ, কোন ভক্ত হাত তুলে বলতে পারবেন যে আমি আমার ইচ্ছায় এখানে এসেছি? জীবনেও না। প্রভু কৃপা করে আপনাকে আসার সুযোগ দিয়েছেন। আমি দেবাশিস এখান থেকে যে আগামীকাল বিয়ানীবাজার যাব আমি গ্যারান্টি দিতে পারবো না দাদা। আমি 1 ঘন্টা পরে এখান থেকে শ্মশান ঘাটে যাওয়া লাগতে পারে। এই কয়েকদিন আগে দেখেন নাই যে পদ্মা নদীতে একটা বাস ডুবে গিয়ে 42 জন মানুষ মারা গিয়েছে? তারা কি জেনেছিল ঘর থেকে বাইরে হচ্ছে এটাই তাদের জীবনের যাত্রা? আমি আমাদের সিলেটে কীর্তন করছি, 4টা ভাই আমার কীর্তন দেখে বাড়িতে যাওয়ার পথে কার গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মারা গেল। সেদিন এই হবিগঞ্জের পাশে রাস্তা পারাবার হইতে একজন বৃদ্ধ বাবা মারা গেলেন। আমরা এমন একটা যুগে জন্ম নিয়েছি বাবা। দেখেন, আমি দেশে দেশে কীর্তন করি, আমার মা আমার কীর্তন দেখতে পারলেন না, আমার বাবা আমার কীর্তন দেখতে পারলেন না। ভগবান সবার মনোবাঞ্ছা পূর্ণ করেন। হরিনামে সংকীর্তন মহাযজ্ঞ, হরিনামে সংকীর্তন মহাযজ্ঞ। এই
কলির যুগেতে আরে শতগুণী জন্মের পাপ নাশ হয় তারক ব্রহ্ম হরির নামের ধ্বনিতে হরি নাম কৃষ্ণ নামে গৌরী নাম হরি নাম কৃষ্ণ নামে গৌরী নাম শ্রবণে করা মাত্র যদি কোনো ভক্তের জরে দুটি নয়নের জল তার মনের ময়লা কেটে যায় রে সে হয় রে নির্মল মিলে কত সাধনারে ধন মিলে কত সাধনারে ধন সাধুগুরু বৈষ্ণবের শরণের দুলি একবার গায়ে মাখিলে সুধীজন আমরা এমন একটা যুগে জন্ম নিয়েছি শাস্ত্রে বললে দীক্ষা নিয়ে সবাই যেমন মন দিয়ে শুনে দীক্ষা নিয়ে সবাই যেমন গুরুদেবের শিষ্য হয় না স্কুল কলেজে পড়াশোনা করে সবাই যেমন ডাক্তার মাস্টার হয় না হরিনাম সংকীর্তনে এসে সবাই কিন্তু ভগবানের সাথে জীবাত্মার সাথে পরমাত্মার মিলন ঘটাইতে পারে না আচ্ছা মায়েরা আমাদের ধর্মের নাম কি আমাদের ধর্মের নাম হচ্ছে যে বলছেন একজন বাবা সনাতন ধর্ম একজন মা যে সনাতন ধর্মে একজন মায়ের স্বামী আছে আমরা বুঝি কেমন করে মা হাতের মধ্যে যদি শাখা থাকে আর সিঁথিতে যদি সিঁদুর থাকে আমরা বুঝতে পারি এই মায়ের একজন স্বামী দেবতা আছে দেখেন আপনাদের নারীকুলে জন্ম নাকি আপনাদের জন্ম হয় বাবার ঘরে আর আপনাদের মৃত্যুটা হয় স্বামীর ঘরে জন্ম হয় আপনাদের বাবার ঘরে পিতার ঘরে আর আপনাদের মৃত্যুটা হয় স্বামীর ঘরে এসে পরকে আপন করে নিতে হয় একজন মায়ের কয়জন স্বামী গো একজন মায়ের বলছেন দুইজন স্বামী বলে এই দুইজন স্বামীকে বলে একজন হলেন জগৎস্বামী শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু উনি জগৎস্বামী আর আরেকজন হলে মায়েদের নিজস্ব যে মা সকালবেলা ঘুম থেকে উঠে সর্বপ্রথম জগৎস্বামীকে প্রণাম করে নিজ স্বামীর চরণ সেবা করে শাস্ত্রে বলছে ওই মায়ের ঘরে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয় শুনেন সন্তান জন্ম দিলে মা হওয়া যায় না আপনার 5টা সন্তান আছে আপনি গর্ব করবেন না যে ভগবান আমাকে 5টা সন্তান দিয়েছে 5 সন্তানের বাবা হয়েও গর্ববোধ করবেন না দাদা যদি 5টা সন্তানের মধ্যে একটা সন্তান কৃষ্ণ ভক্ত যদি না হয় এই যে আমি কীর্তন করি আমার বংশের মধ্যে কেন কীর্তনিয়া নেই আমাদের পরিবারের সবাই সরকারি চাকরি করে 19 জন সবাই সরকারি চাকরি করে শুধু আমি ওই লাইনে এসেছি এটা ছোটকাল থেকে আমার কীর্তনের প্রতি একটা নেশা
এই অল্প বয়সে ভারত বাংলায় যত স্থানে কীর্তন করলাম, আমার বংশের মধ্যে মনে হয় কেউ এত স্থানে যায় নাই বাবা। এটা মহাপ্রভুর কৃপা, আপনাদের আশীর্বাদ। লন্ডন আমেরিকা থেকে আমাদেরও কীর্তনের প্রোগ্রাম আসে, এটা আপনাদের আশীর্বাদ, মহাপ্রভুর করুণা। একজন মায়ের ঘরে যদি একজন কৃষ্ণ ভক্ত সন্তান হয়, একজন মা নয়, একটা এলাকাকে সে সুনামে বাসিয়ে দিতে পারে। আজকে বলে যাব আপনাদেরকে কৃষ্ণ ভক্ত সন্তান কিভাবে মায়েরা লাভ করিতে পারে। সন্তান জন্ম দিলেন, ওই সন্তান সুর হলো, ডাকাত হলো, এমন সন্তান জন্ম দিয়ে মায়ের জীবনে কলঙ্ক থাকে, পিতার জন্মে কলঙ্ক থাকে। স্বামী বিবেকানন্দ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কাজী নজরুল ইসলাম, এরাই তো আপনাদের মতো কোনো মায়ের সন্তান, কিন্তু তারা জগতে নেই, কিন্তু তাদের সুকর্মটা এখনো বেঁচে আছে। এই মহাজন বললেন, এমন জীবন তুমি করো হে গঠন, আর মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। মায়েরা, একজন মাকে যদি আমরা চিনিতে পারি, শাখা সিঁদুরে একজন মায়ের স্বামী আছে। হ্যাঁ, এখানে তো অনেক অবিবাহিত বোন আছে, এখানে অনেক অবিবাহিত যুবক ভাই আছে। এখন যদি আপনি আমার সিলেটে যান, আমি আপনাকে চিনব কেমন করে? আপনি সনাতন ধর্মে একজন মায়ের না হয়ে পরিচয় পাইলাম, শাখা সিঁদুরে স্বামী আছে, আমরা বুঝতে পারলাম। সিঁথিতে সিঁদুর, হাতে শাখা থাকলে আমরা বুঝতে পারলাম ওই মায়ের একজন স্বামী আছে নাকি। কিন্তু যার হাতে শাখা সিঁদুর নেই, যে যুবক ভাই অবিবাহিত, আমরা একজন আরেকজনকে চিনব কেমন করে? সে আমার সনাতন ধর্মে। যদি গলায় আমাদের তুলসীর মালা থাকে, গলায় যদি তুলসীর মালা থাকে, আমরা একজন ভাই আরেকজন ভাইকে দেখলে বুঝতে পারবো সে আমার সনাতন ধর্মের ভাই। এই মালা হচ্ছে আমাদের অ্যাড্রেস, এই মালা হচ্ছে আমাদের শেষের দিনের ঠিকানা। যেদিন মানুষ মারা যাবে, আমরা তো সবাই কলির যুগে জন্ম নিয়েছি বাবা, জন্মের স্বাদ তো পেয়ে গিয়েছি, এখন ধীরে ধীরে আমরা মৃত্যুর প্রহর গুনতেছি। কেউ 2 দিন আগে, কেউ 2 দিন পরে যেতে হবে। যতই ডাক্তার কবিরাজ দেখান, যেদিন মানব জীবনের বিচার মেয়াদ ফুরিয়ে যাবে, এই কক্সবাজারের কোনো ডাক্তার কবিরাজ অর্থ সম্পদ কোটি কোটি টাকার মালিক থাকতে পারে, কিন্তু কেউ আপনাকে ধরে রাখতে পারবে না বাবা। আসল ডাক্তারের সাথে আমাদের যোগাযোগ নাই। আসল ডাক্তার কে? বলে ডাক্তার হলেন শ্রী গৌরাঙ্গ, রোগীর সনে নাই সম্পর্ক, কুম্ভান্ডার সে নিত্যানন্দ, রোগীরে ঔষধে খাওয়ায়। প্রেমময়ী রাধারানী, উনি হইলেন সব ঔষধের শিরোমণি, আর দয়াল নিতাই করে বেচা কিনা, ব্রজের অন্ধয়াতুর সবাই পা। সুধীজন, যেদিন আমরা মারা যাব, মন দিয়ে শুনে, আমাদের মারা যাবার সময় 2 জন মানুষ আসে বাবা। এই 2 জন মানুষের নাম কি? আপনিও যেদিন মারা যাবেন, আমিও যেদিন মারা যাব, ওই মৃত্যুর প্রাককালে দেখবেন আমাদের শিয়রের সম্মুখে 2 জন ব্যক্তি আসে। একজনের নাম হলো যমরাজ, এই কথা বলো না। একজন হলো যমরাজ, আর একজন হলো বিষ্ণুদূত। দেখবেন আপনাদের এলাকায় যদি কোনো মানুষ বয়স হয়ে যায়, আমার কথা আপনারা বুঝেন? আচ্ছা, কারণ আমরা তো সিলেটে কীর্তন করি দাদা, যদি আপনারা না বুঝেন আমার বলাটা বেতা যাবে, বুঝেন? আচ্ছা, মানুষ যখন মারা যাবে, এই মারা যাবার সময় 2 জন মানুষ আসে, বলে একজনের নাম যমরাজ,
আর একজনের নাম হচ্ছে বিষ্ণুদূত। দেখবেন আপনাদের এলাকায় কোনো মানুষ মারা যাওয়ার আগে গলার মধ্যে একটা গেড়গেড়ি শব্দ করে। আমরা অনেকে ভাবি ওনার গলার মধ্যে মনে হয় কফ জমেছে বা শ্বাস প্রশ্বাস নিতে মরণকালে কষ্ট হচ্ছে, যার কারণে গলার মধ্যে শব্দ করতেছে। বলছে না, শাস্ত্র বলছে না, ওটা গলার শ্বাসকষ্ট শব্দ নয়। বলে কিসের শব্দ? বলে প্রাণ প্রাকি যাবার কালে যখন দেখি আমার স্ত্রী, আমার পুত্র, আমার বন্ধু বান্ধব কেউ আমার আপন নয়, কেউ আমার আপন নয় জগতে। যে ছেলের জন্য আমি কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করে রাখলাম, যে স্ত্রীর জন্য এত আদর মায়া মমতা দিয়ে তাকে আপন করে রাখলাম, শেষের দিনে কেউ তো আমার সঙ্গে যাচ্ছে না। সারাটা জীবন সংসারের পিছনে আমার জীবনটা পরমায়ুটা শেষ করলাম। ছেলে সন্তানকে মানুষ করার পিছনে আমি ভগবানকে সেবা দিতে ভুলে গেলাম। এই সংসারকে উপরে তুলতে গিয়ে আমি একদিন ভক্ত সঙ্গ সাধু সঙ্গ ভুলে গেলাম করতে। এখন মরণকালে আমার প্রাণ পাখি যাবার কালে যমরাজকে আমরা দেখিয়া তখন আমরা ভগবানকে ডাকতে শুরু করি যে ভগবান তুমি একবার আমায় কৃপা করো, একবার আমায় কৃপা করো। আমি না জানে না বুঝে এই মানবগুলি জন্ম নিয়ে তোমায় ভুলে গেলাম। তখন যমরাজ পা দিয়ে বুকের মধ্যে চাপা দেয়। যমরাজ তার চরণ দিয়ে আমাদের সেই বুকের মধ্যে চাপা দেয়। বলে শিশুকাল চলে গেল, যৌবনকাল চলে গেল, এখন বৃদ্ধকালে প্রাণ যাবার সময়, ওই সময় তুমি আমাকে ডাকতেছ। এতদিন যে তুমি ছিলে কেন আমাকে ভুলে থাকলে? হ্যাঁ, এতদিন তো ছিলে, একটা দিন কি আমার কথা তোমার মনে পড়ে না? আমরা কি করে মানুষ মারা যাবার কালে গীতা বুকের মধ্যে দিয়ে রাখি। আপনাদের এলাকায় দেন কি না জানি না। গীতাটা বুকের মধ্যে দিয়ে রাখি, জানে ওই গীতা দিয়ে আমরা কতটা কষ্ট দিই নাকি। একটা গীতা যদি বড় গীতার অনেক ওজন দাদা, এক্ষেত্রে তো ওনার প্রাণ যাওয়ার প্রাককালে আমরা গীতা দিচ্ছি। বলছেন ওই গীতা বুকে দেওয়া লাগবে না, ওই গীতা পাশে রাখলে ওনার মঙ্গল হবে, যদি উনি গীতাটাকে সবসময় শ্রদ্ধা ভক্তি দিয়ে হৃদয়ে ধারণ করে রাখতে পারে। আমার জীবন শিশুকাল থেকে বয়স 70 বছর হয়ে গেল। একদিন ঠাকুর ঘরে গিয়ে আমি গীতা খুলে দেখলাম না, আমি গীতাটা পড়লাম না, গীতাটাকে প্রণাম করলাম না। মরণকালে গীতা বুকে দিলে শাস্ত্রে বলছেন তুমি স্বর্গে যাবে না। তাই বলছেন 80 বৎসরের বৃদ্ধকে প্রণাম করা যায় না যদি তার অন্তরে কৃষ্ণ ভক্তি না থাকে। আর 80 বৎসরের বাবা 5 বৎসরের শিশুকে প্রণাম করিতে পারে, সে যদি আমায় কৃষ্ণ প্রতি ব্রতী করে। সুধীজন, আপনারা ভাগ্যবান, আপনাদের বাংলাদেশে জন্ম হয়েছে। আমরা ভাগ্যবান, আমাদের মহাপ্রভুর দেশে আমাদের জন্ম হয়েছে। ও মায়েরা, কোটি জন্মের ভাগ্যের ফলে পেয়েছেন মানব জন্ম। একবার যদি দেহ থেকে প্রাণ পাখি বাইর হয়ে যায়, আর আপনার আমার মানব কুলে জন্ম নাও হইতে পারে। 84 লক্ষ জুনি ভ্রমণ করার পরে আপনি আমি পেয়েছি মানব জন্ম। ও মায়েরা, মানব জন্মটা কেন পাইলাম গো? মানব জন্মটা কেন পাইলাম? বলে এই মানব জন্ম পেয়েছি একমাত্র ভগবানের শ্রীচরণে আত্মনিবেদিত হওয়ার জন্য। যেদিন আপনি আমি সবাই মায়ের মাতৃগর্ভে ছিলাম, শুনে এই জগতে যেদিন আমরা মায়ের মাতৃভাণ্ডে ছিলাম,
তখন আমাদের মাথাটা ছিল মায়ের মাতৃভাণ্ডের নিচ দিকে। এই যে আপনারা আমার মায়েরা যারা গো মন দিয়ে কথাগুলো শুনেন, যেদিন আপনাদের মাতৃভাণ্ডের সন্তান ছিল সেদিন এই সন্তানের মাথাটা ছিল নিচ দিকে আর দুটি চরণ ছিল উপর দিকে। এটা শাস্ত্রের কথা। হ্যাঁ, এই জগতে সবার ঋণ শুধু করা যায়। এই জগতে দুইজন মানুষের ঋণ শুধু করা যায় না। এক হলেন জন্মদাতা পিতা আর এক হলেন গর্ভধারিণী মা। আপনার বাড়িতে গুরুদেব আসলেন, গুরু দীক্ষা নিয়েছেন। এখানে তো আজকে অনেকে দীক্ষা নিয়েছেন মনে হয়। আজকে কারা দীক্ষা নিয়েছেন একটু হাত তুলবেন। আছেন এখানে কেউ আছেন আজকে দীক্ষা নিয়েছে? নেই? আচ্ছা শোনেন, যারা আপনারা গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়েছেন, গুরু দীক্ষা আমরা কেন নেই? বলি এই দেহটা সাধন ভজনে ব্রতী হওয়ার জন্য, কৃষ্ণ সেবায় দেহটা লাগার জন্য। এখন মনে করেন আপনার বাড়িতে গুরুদেব আছেন আর আপনার বাবা ঘরে বসা কয়জন হলেন? দুইজন। আর আপনার কুলপুরোহিত ব্রাহ্মণ একজন। কয়জন? তিনজন। এখন আপনি আপনাদের ঈদগাহ বাজার থেকে ঘুরে এসে দেখলেন আপনার বাবা গুরুদেব আর কুলপুরোহিত ব্রাহ্মণ বেশি কৃষ্ণ কথা আলাপ আলোচনা করছেন, তিনজন বসে। আপনি সর্বপ্রথম কাকে প্রণাম করবেন? শাস্ত্রে বলছে সর্বপ্রথম বাবাকে প্রণাম করতে হয়। ও মায়েরা, সর্বপ্রথম মাকে বাবাকে প্রণাম করতে হয়। কারণ পিতামাতা যদি আপনাকে আমাকে জগতে না আনতেন আমি দীক্ষা গুরু কেমন করে পেতাম? ওই জায়গায় সাধন ভজন ঠিক রাখেন। ভারতের বৃন্দাবনে যাওয়া লাগবে না বাবা, ভারতের বৃন্দাবনে যাওয়া লাগবে না। আমি দেবাশিসকে কীর্তনে এনেছি, ওই ভালো বিছানায় ঘুম পাতাইয়া আমাকে কোনো লাভ নাই। ওই বৃন্দাবনের গুরুদেব এনে উনার চরণ দৌদ জল পান করে কোনো লাভ নেই যদি আপনার মাতা পিতার চরণে প্রেম ভক্তি না থাকে। একদম ক্লিয়ার কথা শুনে যান। ওই জায়গায় সাধন ভজন ঠিক রাখেন, আর কোনো স্থানে আপনাকে যেতে হবে না। আর মাতা পিতার চরণে প্রেম ভক্তি নেই, মা বাবার চরণে শ্রদ্ধা ভক্তি নেই, আমাদের মতো কীর্তনীয়দেরকে এনে কোটি টাকা খরচ করে কীর্তন দিলেও কোনো ফল হবে না। তাই বললেন জগতে সবার ঋণ শুধু করা যায়, এই জগতে পিতামাতার ঋণ কোনো সন্তান শুধু করিতে পারে না বাবা। যেদিন মায়ের মাতৃভাণ্ডে ছিলাম, যেদিন আমাদের বয়স হয়েছিল 7 মাস। কতদিন? 7 মাস। মন দিয়ে শুনেন। সেদিন আমাদের দুটি নয়ন অন্ধ ছিল, আমরা দেখতে পেতাম না। এই যে দুটি নয়ন, নয়নটার নাম কি? বলে একটি নয়নের নাম গঙ্গা আর আরেকটি নয়নের নাম হচ্ছে যমুনা। তা আমরা কেন দেখতে পাই না? বলে তোমার চর্মচক্ষু এখনো আছে। এই যে কীর্তনে দেখবেন ভক্তরা কাঁদেন, নয়ন জলে বাসে। বলে কাঁদিতে কাঁদিতে একদিন তার চর্মচক্ষু সরে গিয়ে জ্ঞান চক্ষু প্রস্ফুটিত হয়। আর জ্ঞান চক্ষু যেদিন প্রস্ফুটিত হয় ভক্ত বৈষ্ণবের পরশে একদিন তার রাধা গোবিন্দের কৃপা হয়ে যায়। যেদিন মায়ের মাতৃভাণ্ডে ছিলাম, আমিও ছিলাম, আপনিও ছিলেন। অস্বীকার করতে পারবো? করতে পারবো? কেউ করতে পারবো? মা, আপনাদের মাতৃভাণ্ডে একদিন আমরা ছিলাম। যেদিন আমাদের বয়স আপনাদের মাতৃভাণ্ডে 7 মাস হয়েছে, সেদিন আমরা ভগবানকে ডেকেছিলাম। আপনাদের মাতৃভাণ্ডে দুটি দ্বার আছে গো, একটি হচ্ছে অগ্নিকুণ্ড আর একটি হচ্ছে নরকের কুণ্ড। মন দিয়ে শুনে। রামায়ণ সামান্য রুদ্রের তেজ আমাদের শরীরে সহ্য হয় না, আর এই অগ্নিকুণ্ড আর নরকের কুণ্ডে মধ্যে আমরা 10 মাস 10 দিন ছিলাম।
যেদিন আমাদের বয়স 7 মাস হলো, সেদিন ভগবানকে ডাকলাম, গোবিন্দ, এই মায়ের মাতৃগর্ভে আর তুমি আমায় কতদিন এভাবে অন্ধভাবে রাখবে? তোমার কি আমার প্রতি কোনো দয়া মায়া নাই? হ্যাঁ, কি বলছেন বাবা? জয়ের ধ্বনি? আচ্ছা, উলুর ধ্বনি দিবেন মা মাঝে মধ্যে? শোনেন, তুমি যখন আমাকে মাতৃভাণ্ডে পাঠাচ্ছ, তুমি আমাকে দরাদামেও পাঠিয়ে দাও। সেদিন সবাই নয়ন জলে কেঁদেছি, কেউ আপনারা অস্বীকার করে যেতে পারবেন না বাবা, কেউ অস্বীকার করতে পারবেন না। এখানে সবাই কেঁদেছি, আর নয়ন জলে কাঁদিয়া কাঁদিয়া বলেছে, এই মাতৃভাণ্ড থেকে একবার তুমি আমায় উদ্ধার করো। সেদিন আমাদের কাতর কণ্ঠে ডাক শুনে মায়ের মাতৃভাণ্ডে আমাদেরকে দেখা দিয়েছে। তুমি আমায় ডাকছ? বলি হ্যাঁ, তুমি আমায় উদ্ধার করো। সেদিন আমাদের কর্ণমূলে শোনালেন মধুর কৃষ্ণ নাম। যখনই শোনালেন মধুর কৃষ্ণ নাম, ওই কৃষ্ণ নামে শোনা মাত্র আমার মাতৃভাণ্ডের যত জ্বালা ছিল, এই মায়ের মাতৃভাণ্ডে যত যন্ত্রণা ছিল গো, এক পলকের মধ্যে সবগুলো নিবারণ হয়ে গেল। দেখলাম আমার শিয়রের সম্মুখী হাতে বাসি মাতি চূড়া মোহন মুরলীধারী কে যেন একজন ত্রিভঙ্গ ভঙ্গিমা হয়ে দাঁড়িয়ে আছে। এক পলক দেখা মাত্র মায়ের মাতৃভাণ্ডের সকল জ্বালা নিবারণ হয়ে গেল। প্রভু, তোমাকে এক পলক দেখে আমি কত ঘোর অন্ধকারে ছিলাম, আলোর দেখা পেলাম, আমি এখানেই থেকেই তোমার চরণ সেবা করব। বলে না, যদি তুমি এখানে থাকো, একজন মায়ের মাতৃভাণ্ড থেকে যদি 10 মাস 10 দিন পরে সন্তান ভূমিষ্ঠ না হয়, এই প্রসব যন্ত্রণায় মা যদি মারা যায়, এর পাপের পাতকি তুমি হতে হবে। তবে তুমি যাও। এই দেখেন, কীর্তন শুধু নাচতে আর পালাইলে কীর্তন নয় মা, কথাগুলো ভক্তকে বুঝিয়ে দিতে হয়। যে কথা শুনে আগামীকাল থেকে কোনো যুবক ভাইয়ের তো মনের পরিবর্তন ঘটে যেতে পারে, কোনো যুবতী বোন ঠাকুরঘরে যাওয়ার তার ইচ্ছা জাগতে পারে, কিন্তু ঠাকুরঘরে যাওয়ার ইচ্ছা জাগলো, পাশের ঘরের আরেকজন সমালোচনা করবে, দেখো অমুক বাবুর মেয়ে সাধু হয়ে যাচ্ছে। কিন্তু এই কথা বলবে না যে এতদিন পরে অমুকের মেয়ে কৃষ্ণপথে তার মতিগতি ঘটেছে, আয় মা, তোর মাথায় একটু হাত রেখে আশীর্বাদ করি, তোর জন্য নিত্যইভাবে ঠাকুর করে আসা যাওয়ার জন্য বন্ধন থাকে। এই কথা কেউ বলবে না। বাজারে এসে সমালোচনা করবে, দেখো অমুকের ছেলে সাধু হয়ে যাচ্ছে। এর কারণে তো আমাদের ধর্ম নিচ দিয়ে এগিয়ে চলে যায়। বলছেন দাঁড়াও, তুমি যে জগতে যাবে, মন দিয়ে শোনেন বাবা, তুমি যে জগতে যাবে, আমি যে তোমার অন্ধ নয়ন খুলে দিলাম, মাতৃগর্ভের সকলে জ্বালা নিবারণ করে দিলাম, তুমি আমায় দক্ষিণা দাও। একথা আপনাকেও বলেছেন, আমাকেও বলেছেন। একজন মা দেখে হাত তুলে বলতে পারবেন সেদিন আপনারা কি দক্ষিণা দিয়েছিলেন? সেদিন তো মাতৃগর্ভে টাকা ছিল না, সেদিন মাতৃগর্ভে পয়সা ছিল না, সেদিন মাতৃগর্ভে ভাই ছিল না, বন্ধু ছিল না। তাহলে সেদিন কি দক্ষিণা দিয়েছিলাম? সেদিন কেঁদে কেঁদে বলেছিলাম, গুরু গো, আমার দেবার মতো তোমাকে কিছু নাই, আমার মান কুলমান, এই দেহ জীবন যৌবন
আমি সব কিছু তোমার চরণে অর্পণে করে দিলাম। বলে কোথায় হবে না, তুমি দস্তখত দিয়ে যাও। সেদিন তো কলমও ছিল না, কাগজও ছিল না, মায়ের মাতৃভাণ্ডে ছিল, তাহলে আমরা কি দস্তখত দিয়েছি না? বলে সেদিন কলম ছিল এই নয়ন, আর নয়নের জল ছিল কলমের কালি। সেদিন কেঁদে কেঁদে বলেছিলেন, গুরুদেব আমি কথা দিচ্ছি যতদিনই আমি মানব কুলে বেঁচে থাকবো তোমার কর্ম করব। আমি জগতে গিয়ে তোমার সেবা দিয়ে আমি প্রসাদ পাবো। এই যে তুমি আমায় দুটি হাত দিচ্ছ, এই হাতটা তোমার সেবায় লাগাবো। এই যে দুটি নয়ন দিচ্ছ, এই নয়নটা তোমার শ্রীবদন দর্শন করো। এই যে দুটি চরণ দিচ্ছ, এই চরণ দুটি দিয়ে হেঁটে হেঁটে সেবা সঙ্গনে গিয়ে আমি শুদ্ধ করে আমার মানব জন্মটাই আমি ধন্য করব। এই যে বদন, এই বদন দিয়ে আমি তোমার গুণগান কীর্তন করব, এই কর্ণ দিয়ে কৃষ্ণ কথা শুনব। কিন্তু জগতে প্রতিশ্রুতিতে আবদ্ধ হয়ে যেদিন প্রথম দিন আসলাম, আসার সময় আমরা একটা ক্রন্দন করেছিলাম, কাঁদি নাই? আপনি কেঁদেন নাই? আমিও কেঁদেছি। ও মায়েরা, যেদিন জগতে এসেছিলাম আপনি কাঁদেন নাই? তো সেদিন কি বলেছিলেন? কাঁদলেন কেন? সেদিন কি বলে কাঁদলেন? এই যে একজন মা বলছেন হুয়া হুয়া বলে কাঁদছি,